দেশ বাঁচাও গণমঞ্চ জঙ্গিপুর মঙ্গলজোনে। দেশ বাঁচাও গণমঞ্চ জঙ্গিপুর সাংগঠনিক জেলার মঙ্গলজোন এমপি অফিসে দেশ বাঁচাও গণমঞ্চের আয়োজন করা হয়। এই দেশ বাঁচাও গণমঞ্চ থেকে সোমবার বৈকালে একাধিক সাহিত্যকার, সাংবাদিক, গায়ক, বুদ্ধিজীবীরা দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ায় দেশের প্রতি ভালোবাসা রেখে জাতি ভেদাভেদ ভুলে অশুভ শক্তিকে দূর করে সম্প্রীতির মেলবন্ধন রেখে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। দেশ বাঁচাও গণমঞ্চে কোনো দলীয় পতাকা না থাকলেও বিজেপি পার্টিকে দূর করতে এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে বলেন তারা। এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, বিধায়ক আমিরুল ইসলাম, বিধায়ক আশিস মার্জিদ, বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, বিধায়ক মোহাম্মদ আলী, বিধায়ক ইমানি বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিগণ। আমরা এখানে কেন এসেছি? আমরা আসলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আমি আহ্বান করব আজকের এই এবং দেশ বাঁচাও আপনাদের যে ট্যাগলাইন, এবং এখানে কিন্তু কোনো রকম দলীয় কিন্তু কোনো রকম পতাকা ছিল না, কিন্তু সমর্থন করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কি বলবেন? প্রথমত হচ্ছে দেশ বাঁচাও গণমঞ্চটা গড়েই উঠেছিল গত বিধানসভা নির্বাচনের আগে। আমাদের একটাই গত লোকসভা নির্বাচনের আগে আমাদের একটাই লক্ষ্য ছিল যে বিজেপিকে প্রতিহত করা। এখন যদি আপনি খুব খোলা মনে বিচার করেন তাহলে এই রাজ্যে বিজেপিকে কে প্রতিহত করতে পারে? কংগ্রেসের পক্ষে সেটা সম্ভব নয়, সিপিএমের পক্ষেও সম্ভব নয়। তারা তো প্রান্তিক শক্তি। যদি বিজেপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে পারে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে। ফলে সেইটা বিবেচনা করেই আমরা বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে বলেছি। কারণ আর কাউকে সমর্থন করতে বলে তো বিজেপিকে আটকানো যেত না। আপনারা তো দেখছেনই কংগ্রেস এবং সিপিএম পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করছে। তো তাদের যদি সমর্থন করতে বলতাম তো বিজেপিকে তো আটকানো যেত না। ফলে বিজেপিকে আটকাতে হলে এখানে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করতে হবে। এই যে গণমঞ্চ দেশবাসী অভিযান কোন কোন এলাকা জুড়ে চলবে? শুধুমাত্র কি না, আমরা গত লোকসভা নির্বাচনের সময় সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করেছি বিজেপিকে আটকাতে। মুর্শিদাবাদে আজকে আসার কারণ হলো যে কিছুদিন আগে মুর্শিদাবাদে যে ঘটনাটি ঘটানো হয়েছিল তার পিছনে একটি বড় ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্রটা হচ্ছে যে এখানে সাম্প্রদায়িক বিভাজন করে, যে ষড়যন্ত্র বিজেপি সর্বত্র করে থাকে। তো সেইটা সম্পর্কে মানুষকে অবহিত করতে এবং মানুষকে সজাগ সতর্ক করতেই আমাদের আজকে মুর্শিদাবাদে আসা। আমরা সমস্ত জেলাতেই ঘুরে বেড়াবো। বিজেপির বিরুদ্ধে আবার ভোট আসছে, তো বিজেপি আবার এখানে এখন দাঙ্গা বাঁধানোর জন্য রাস্তায় নেমেছে। বিজেপিকে এখানে দাঙ্গা বাঁধা, এই রাজ্যে বিজেপিকে দাঙ্গা বাঁধাতে দেওয়া যাবে না। মুর্শিদাবাদে ওরা চেষ্টা করেছিল, তো সেটা প্রশাসন এবং মুর্শিদাবাদের মানুষ মিলে সেটা প্রতিহত করেছেন। আমরা আজকে এসেছিলাম মুর্শিদাবাদের মানুষকে এই বার্তা দিতে যে বিজেপিকে আটকান, এখানে হিন্দু মুসলমান যদি নিরাপদে থাকতে চান তাহলে বিজেপিকে আটকান, এই বার্তা দিতে আজকে এখানে আসুন। এরপর আরও সব জেলায় যাব। আপনার নাম? রন্তিদেব সেনু। এই সংগঠনে আমরা সবাই একই, সবাই মিলে চালাই সংগঠনটা। গত নির্বাচনে দেখা গেছিল 2024 সালে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ বিভিন্ন জায়গাতে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস এবং জোট। সেই বিষয়ে কি বলবেন? দ্বিতীয় স্থানে থাকবে, বা তারা তৃতীয়ত নেমে যেতে পারে। কংগ্রেস সিপিএম কোন স্থানে থাকবে সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের একটাই প্রচারের লাইন যে বিজেপিকে পরাস্ত করো। কংগ্রেস সিপিএম তো বিজেপির হয়ে কাজ করে পরোক্ষে, সেই কাজ করতে গিয়ে তারা শূন্য হয়ে গেছে এ রাজ্যে, আরও শূন্য হয়ে যাবে বিধানসভা নির্বাচনে।